যখন এই মাংসের টুকরোগুলো আপনার মুখে পড়বে আপনি কিন্তু সত্যিই হারিয়ে যাবেন। এটা এতটা মজার ছিল। তো চলুন রেসিপিটি দেখে নিই। এর জন্য আমি নিয়ে নিলাম এখানে বড় সাইজের আলু 2টি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 4 টুকরা গরুর মাংসটা কিমা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অর্ধেক করে। এখানে কিন্তু জিরে গুঁড়োটাও নেওয়া যাবে। আর নিয়ে নিলাম এখানে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এরই মাঝে কিন্তু কয়েকবার আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, ঠান্ডা করে আমি নামিয়ে নিচ্ছি। এরই মাঝে যে ভিতরে যে আস্ত মশলাগুলো ছিল আমি কিন্তু এগুলো তুলে নিয়েছি। এখন আমি ঠান্ডা করা পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর সবশেষে দিয়ে দিচ্ছি যে দোকানে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেটা হাফ চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মাখিয়ে নিলাম। তো এখন আমি লম্বাটা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন। তো এরকম করে বাকি সবগুলো আমি তৈরি করে নেব। এরই মাঝে কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কোট করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি, দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি নাস্তাটা বেশি বানাতে চান তাহলে সব কিছু পরিমাণটাকে তো একটু বাড়িয়ে দিতে হবে। এখন গুলিয়ে নিলাম, নাস্তাটা দিয়ে একটু ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো একটা সাইডে করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম বিস্কিটের গুঁড়া, তো দিয়ে আমি এটা কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টোস্টের বা ব্রেড ক্রামটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো এরকম করে সবগুলো কোটিং করে নিলাম। তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো কোটিং করা শেষ, চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণ। এখানে আপনারা চাইলে এটা শ্যালো ফ্রাই করেও কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো এখন আমি সবগুলো নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। 1-1.5 মিনিট পরেই দেখবেন সবগুলো কিন্তু এরকম একটা লালচেটে কালার হয়ে আসছে। তো উল্টে পাল্টে এরকম হালকা লালচেটে কালার করে ভেজে নিলেই হবে। এই নাস্তাটা যেহেতু আগেই রান্না করা ছিল, ডিমের কোটিংটা দেওয়ার জন্য হালকা ভাজা, তো বেশি একটা প্রয়োজন পড়ে না। তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা এতটা মজার ছিল, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে